আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম। বরকাত। শেখ কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, বলেন কোথায় বলছেন? শেখ, বাংলাদেশের রাজশাহী থেকে বলছিলাম। বলেন বলেন, আপনার কি প্রশ্ন? আমার মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে কিছু টাকা এসেছে। অনেক কিসে? চেষ্টা করেও আমি কিসে? বুঝতে কোন ব্যাংকে? আমাদের বিকাশে, বাংলাদেশে। কি ব্যাংক? সুদী ব্যাংক না ইসলামী ব্যাংক? হুজুর, এটা মোবাইল ব্যাংক। তার মানে সুদী ব্যাংক। জি, মানে তাহলে বিষয়টা কি? অনেক চেষ্টা করে আমি বুঝতে পারিনি এই টাকাটা কে পাঠিয়েছে। তো এই টাকাটা আমি এখন কি কি করব? ও আচ্ছা, কোনো অপরিচিত লোকের, অজ্ঞাত পরিচয় লোকের টাকা এসছে? জি জি, মানে আমি কি এখন এই টাকাটা খরচ করতে পারবো? না, খরচ করতে পারবেন না। আপনি 1 বছর সেই টাকাটা রাখবেন আপনার কাছে। আর আপনি একটা, আজকাল সোশ্যাল মিডিয়া আছে, সোশ্যাল মিডিয়াতে আপনি দিয়ে দেন। বাঙালি জাতি সবচেয়ে বেশি ফেসবুক ব্যবহার করে, দিয়ে দেন যে আমার কাছে একটা পরিমাণ টাকা আমার অ্যাকাউন্টে এসছে ভুলবশত কোনো ভাইয়ের। যদি কারো থাকে পরিমাণটা বললেন, হ্যাঁ, বলবেন, আমি ফিরিয়ে দেবো। জি। 1 বছরে কেউ যদি না আসে, তখন আপনার ইচ্ছা, আপনি আপনার জন্য ব্যবহার করতে পারেন, দান সদকা করতে পারেন। তারপরে যদি চলে আসে, 1 বছর পরে চলে আসে, তো আপনাকে টাকা ফিরাতে হবে, যদিও ব্যবহার করে না। সেটা আপনার টাকা নয়, যে কোনো সময় চলে আসলে ফিরিয়ে দিতে হবে কিন্তু। ওয়ালাইকুম রহমতুল্লাহ শেখ। ওয়ালাইকুম আসসালাম। শেখ, জি আমি একটা বলেন। মাসলা জানতে চাচ্ছিলাম যে আমাদের এখানে কিছুদিন আগে এক ভাই বলছিল যে এক মুফতি সাহেব ফতোয়া দিছে যে এখানে কুফার দেশে অনেক সময় অর্থ, স্বর্ণ, দামি জিনিস হয়তো রাস্তায় পড়ে আছে। তো ওইটা আহ তো আমরা জানি যে হাদিস অনুযায়ী ওইটা নিলে, যেটা বললেন এখন সিমিলার আর কি অনেকটা। তো হুম। ওই টাকাটা তুলে নিতে বলছে, নিয়ে ভালো কাজে ইউজ করতে পারছে। কারণ কি, যে হয়তো একজন খারাপ মানুষ পাবে, সেটাতে খারাপ কাজে লিপ্ত থাকবে। তা আমি এই বিষয়টা একটু জানতেছিলাম যে এই ফতোয়াটা কি আসলে সঠিক ফতোয়া কিনা। উঠিয়ে নেবেন, উঠিয়ে নেবেন, ঠিক আছে, কিন্তু 1 বছর ঘোষণা করতে হবে। চুপচাপ রেখে নিলে হবে না, জায়েজ নয় চুপচাপ রেখে নাও। আর না, রে ফাঁসা বছর না, বলেছে। সে বলছে যে আপনি ভালো কাজে ওয়েট করতে লাগবে না, ভালো কাজে খরচ ভুল করবেন। কথা বলেছে, ভুল কথা বলেছে। ওইসব দেশে যেসব বক্তারা বক্তব্য করে, দেখতে হবে যে তাদের এলেম কত দূর, তারা লেখাপড়া কোথায় করেছে, তাদের এলেমের উৎস কোথায়। আন্দাজে ফতোয়া দিয়ে দিলে হবে? নবী সাল্লাম মুসলিম আর অমুসলিম পার্থক্য করেন না। হাদিস বলেছেন নবী সাল্লাম এই সমাজে তখন অমুসলিমও ছিল, মদিনা ইহুদিরা। আচ্ছা, ইহুদি না তাহলে মোনাফিকরা তো শেষ জীবন পর্যন্ত মোনাফিকরা ছিল মদিনায়। তারপরে ছিল তো। আর রেফাসান 1 বছর ঘোষণা করো, মুসলিমের পয়সা হোক আর অমুসলিমের পয়সা হোক। জি। আর কে কে গুনার কাজে লাগাবে, কে নেকির কাজে লাগাবে, এই দায়িত্ব তো আপনার নেই। না, মোটেই দায়িত্ব নেই। খরচ করে দিলে ফেরত দিতে হবে যে কোনো সময়। যদি ওই ব্যক্তি মালিক চলে আসে, সেই টাকার মালিক সে, সে তাকে ফিরিয়ে দিতে হবে। জি। বারাকাল্লাহ।